কিছু কিছু কেক কমপ্লিট করার পর যখন ডেলিভারি করি তখনও সেই কেকগুলো নিয়ে অনেক বেশি টেনশন হয়। খুব বেশি মনে হয় যদি না পারে, যদি কোনো প্রবলেম হয় তাহলে কি হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কেক পার্লার। আজকে যে কেক করছি এটা 3 পাউন্ড রেড ভেলভেট একটি কেক ছিল আর স্কোয়ার শেপের মধ্যে ছিল। আর স্কোয়ার শেপের কেকগুলো কেন জানি আমি ভালো ফিনিশিং আনতে পারি না, মানে অনেক বেশি প্যারাদায়ক মনে হয় আমার কাছে। তো যাই হোক, এখানে আমি পিচ কালার ক্রিম দিয়ে কাভার করছি আর এই কালারটি আমি নিয়ে এসেছিলাম রেডম্যান ব্র্যান্ডের। রেড কালার খুবই সামান্য পরিমাণে দিয়েছিলাম, হুইপ ক্রিমের সাথে দিয়ে এই কালার পাইছিলাম। তো এই তো আমি এখানে খুব কষ্ট করে আর কি, খুব ধৈর্য নিয়ে যতটুকু পারছি আলহামদুলিল্লাহ ফিনিশিং দিয়ে নিলাম। তারপর বডিতে আমি জাস্ট একটু প্যালেট নাইফ দিয়েই জ্যাকজিক ডিজাইন করে নিলাম। আর এই তো আমি রোজ নজেল নিয়েছি এবং প্রথমে অফ হোয়াইট কালার ক্রিম নিয়েছি আর স্ট্যান্ড নিয়েছি, রোজ স্ট্যান্ড নিয়ে আমি যেভাবে আমরা চেরি ফ্লাওয়ার বানাই ঠিক সেইভাবে এভাবে একটার পর একটা পাপড়ি দিয়ে দিয়ে ফ্লাওয়ার বানাচ্ছি। আর এই কেকটি মূলত ফ্লোরাল একটি ডেকোরেশন কেক হবে। এই তো আমি 2টা লেয়ারে দিয়েছি, মানে প্রথমে একটা লেয়ারে দিয়েছি কিছু পাপড়ি, তারপর আবার একটা লেয়ারে দিয়েছি, দিয়ে এরকম করে বেশ কয়েকটা কালারে, মানে অফ হোয়াইট, লাইট মিষ্টি এবং ডিপ মিষ্টি কালার দিয়ে বেশ কিছু কালার কম্বিনেশনে এখানে অনেকগুলো ফ্লাওয়ার বানাচ্ছি, আমি বানিয়ে বানিয়ে সেট করছি। আর যেটা বলছিলাম আর কি, এই কেকটির অর্ডার ছিল আক্কেলপুর থেকে একজন আপুর। তো সেই আপুটি অর্ডার করেছিলেন এবং তার কোনো এক রিলেটিভ কেকটি নিয়ে গেছিল, এসে আমার পিক আপ পয়েন্ট থেকে রিসিভ করে নিয়ে গেছিল। কারণ যেহেতু আমরা আক্কেলপুরের ওইদিকে ডেলিভারি দিই না, সো তারা নিজেরা এসে নিয়ে গেছিল। আর এরকমই শুধু আক্কেলপুর থেকে না, আমাদের কাছে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে, মানে নওগাঁর বাইরে বিভিন্ন জায়গা থেকে ক্লায়েন্টরা কেক অর্ডার করেন আর তারা নিজেরা এসে রিসিভ করে নিয়ে যান খুব কষ্ট করে। যখন অনেক দূর দূরান্ত থেকে কেউ অর্ডার করেন একদিক থেকে বেশ ভালো লাগে, বাট যখন মনে হয় যে এত দূর থেকে আমার কেক নেওয়ার জন্য তারা এত কষ্ট করে আসতেছে, মানে এই কথাগুলো যখন মনে পড়ে খুব বেশি খারাপ লাগে যে আমার কেকের জন্য এত কষ্ট করছেন তারা। আসলে হয়তো বা আমাকে অনেক বেশি ভালোবাসেন, আমার পেজ ভালোবাসেন, আমার কেকগুলো তারা বেশি পছন্দ করেন বলেই এত কষ্ট করে নিয়ে যান। আসলে যারা এরকম দূর দূরান্ত থেকে কেক নিয়ে যান তাদের প্রতি আমার সত্যি অন্যরকম একটা ভালোবাসা কাজ করে। বাট যেটা বলছিলাম, অনেক বেশি টেনশন নয়, কারণ কেক যেহেতু অনেক বেশি সেন্সিটিভ একটা জিনিস, তো অভিজ্ঞ না হলে কিন্তু এটার ডেলিভারি করা সম্ভব হয় না। আর দূর দূরান্ত থেকে যারা কেক অর্ডার করে, কেক এসে তারা নিয়ে যায় ঠিকই, কিন্তু তারা বাসায় পৌঁছানো পর্যন্ত, মানে পৌঁছে যতক্ষণ আমাকে না জানাইছে যে কেক তারা পাইছে, ততক্ষণ খুব বেশি টেনশন হয়। কারণ মনে হয় সবাই তার অভিজ্ঞ হয় না, যদি কোনোভাবে কোনো অ্যাক্সিডেন্ট হয় যদি কেকটি নষ্ট হয়ে যায়, এত টাকা দিয়ে তারা কেক নিচ্ছেন এত শখ করে, আর সেই কেকটি যদি নষ্ট হয়ে যান তাহলে বিষয়টি কেমন লাগে। আমার কিন্তু খুব বেশি খারাপ লাগে, কারণ যেহেতু কেকটা আমি নিজেই বানাই, তো এরকম কোনো দুর্ঘটনা ঘটলে আমার সত্যি খুব বেশি খারাপ লাগে। সেজন্য আর কি নওগাঁর বাইরে হলে, মানে বেশি দূরে হলে আসলে অর্ডার নিতে চাই না, বাট মাঝে মধ্যে দেখা যায় যে অনেকজন তারা নিজেরাই বলে যে আমরা এসে নিয়ে যাব, সমস্যা নেই, মানে অনেক রিকোয়েস্ট করে, সেক্ষেত্রে অর্ডার নিতে হয়। বাট এই কেকটি খুব ভালোভাবেই তারা নিজেদের পারছিল আলহামদুলিল্লাহ, এবং ক্লায়েন্ট আপু আলহামদুলিল্লাহ খুব খুব সুন্দর রিভিউ দিয়েছে, তাদের খুব ভালো লাগছে। তো এটাই, মানে দূর দূরান্ত থেকে কেউ কেক অর্ডার করলে সেই কেক যতক্ষণ না সেফলি তারা বাসায় নিতে পারছে ততক্ষণ আমার কেন জানি টেনশন শেষ হয় না। তো এই তো আমি কথা বলতে বলতে কিন্তু বেশ অনেকগুলো ফ্লাওয়ার বানিয়ে নিলাম, আর এই ফ্লাওয়ার গুলো বানানো খুবই ইজি। তো এই তো বেশ অনেকগুলো ফ্লাওয়ার বানিয়ে নিলাম, অফ হোয়াইট, তারপর ডিপ মিষ্টি কালার, লাইট মিষ্টি কালার, পিঙ্ক কালার, মানে বেশ কিছু কালার কম্বিনেশনে ফ্লাওয়ার গুলো বানিয়ে নিলাম। তারপর ফ্লাওয়ার গুলোর মাঝখানে কিন্তু আমি এখানে পার্পেল টাইপ কালারের রেনুও দিয়েছি, আবার বেশ কিছু ফ্লাওয়ারে আমি সুগার বলও দিয়েছি, দিয়ে তারপরে তো পাতা দিচ্ছি আমি বেশ অনেকগুলো, মানে সবগুলো ফ্লাওয়ার গুলোর মাঝখানে মাঝখানে ভেতরে ভেতরে পাতা দিয়ে নিলাম বেশ কিছু। আর আমাদের 29 এবং 30 তারিখ অনলাইন বেসিক বেকিং ক্লাস আছে কিন্তু এই মাসেই, সো আপনারা চাইলে ক্লাসে জয়েন হতে পারেন। আর সেই ক্লাসে কিন্তু এই টাইপের বিভিন্ন ফ্লাওয়ার দেখানো হবে, আরো ডিটেলস বলা হবে ফ্লাওয়ার সম্পর্কে। তো আপনারা যদি কেউ চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এই তো পাতাগুলো দেওয়ার পর আমি ঠিক কেকের মাঝখানে যেই স্পেসটা থেকে গেছে আমার, সেখানে চকলেট পেস্টের উপর বার্থডে উইশ লেখাটা লিখে নিয়েছি চকলেট গানাশ দিয়ে। তারপর সেটা সেট করে দিলাম এবং দুই সাইডে বেশ ছোট বড় সাইজের বেশ অনেকগুলো হোয়াইট সুগার বল দিয়ে নিলাম, নিয়ে আমার কেকের ডেকোরেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই কেকটি মাশাআল্লাহ খুব ভালো লাগে,
আমার কাছে আর অনেক দিন থেকেই ইচ্ছা হচ্ছিল এই টাইপের একটা কাজ করব বাট সুযোগ মিলছিল না, যার কারণে আর কি করা হয়নি। তো অনেকদিন পর যেহেতু আমার অর্ডার আসছিল, সো এই তো আমার কেকটি কমপ্লিট হয়ে গেল এবং শখটা পূরণ হয়ে গেল। তো কেমন লাগছে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ আমাদের অনলাইন বেসিক বেকিং ক্লাসে জয়েন হতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। সেখানে এই টাইপের কেক মেকিং থেকে শুরু করে বিভিন্ন রকমের ডেকোরেশন এবং ফ্লাওয়ার, তারপর কালার মিক্সিং সহ বিভিন্ন রকমের টিপস থাকবে এবং বিভিন্ন রকমের অনেক কিছু শেখানো হবে। তো এই ছিল আজকের ভিডিও। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, কেক পার্লারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।